তুমি মরে গেলে মাগো, তুমি মরে গেলে মাগো, আর যে দেখা হবে না তোমার মতো আদর মাগো আর পাব না। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لا يدخلون الجنة العاق والديوث والرجال. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه وماله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. তোমার মতো আদর মাগো, তোমার মতো আদর মাগো আর পাব না, কি তোমার মতো আদর মাগো আর পাব না। তুমি মরে গেলে মাগো, তুমি মরে গেলে মাগো, আর যে দেখা হবে না তোমার মতো আদর মাগো আর পাব না। 10 মাস 10 দিন পেটে রাখলে, 10 মাস 10 দিন পেটে রাখলে, আরো কত কষ্ট করলে, আরো পহলে মাগো তুমি প্রসবের যন্ত্রণা, তোমার মতো আদর মাগো আর পাব না, তোমার মতো আদর মাগো আর পাব না। ভাবলে পারে বুক ফেটে যায়, ভাবলে পারে বুক ফেটে যায়, মায়ের আদরের কথা ভাবলে পারে বুক ফেটে যায়, মায়ের আদরের কথা। আমরা তোমায় কত মাগো দিয়েছি যে ব্যথা, আর দেব না ব্যথা মাগো, আর দেব না ব্যথা মাগো, তোমায় ফিরে পেলে তোমার মতো আদর মাগো আর পাব না, তোমার
তোমার মতো আদর মেঘ আর পাব না। তুমি মরে গেলে মাগো, তুমি মরে গেলে মাগো, আর যে দেখা হবে না তোমার মতো আদর মাগো আর পাব না। রব্বির গমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির গমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যদি গুনাহ থাকে মা বাপের কবিরা, ক্ষমা করে দাও রহমান, ক্ষমা করে দাও রহমান, তুমি পাক রব্বানা। তোমার মতো আদর মাগো আর পাব না, তোমার মতো আদর মাগো আর পাব না। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য সভাপতি মহাশয় এবং কয়েকজন এলোমেলো ভাবে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি ভাইরা, আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আপনারা বসে আছেন। আর যারা দাঁড়িয়ে খাড়িয়ে থেকে ভোজপুরি সাহেবের ভোজপুরি গজল নাচ শুনে চলে গেছেন, আল্লাহ ওদেরকে তুমি হেদায়েত করো। যে ওরা হাদিস কোরআনের আলোচনা শুনবো মনে করে আসছে না, এই মেলা ঘোরা কেলা বেচা ঠোঙ্গে খাওয়ার জন্য আসছে, এই সব লোককে আল্লাহ তুমি হেদায়েত করো। এদেরকে আল্লাহ তুমি সুপথের পথিক বানিয়ে দাও। যারা জালসা শোনার নামে মেলা কেলা ঠেলা খেতে আসছে, আল্লাহ এদেরকে তুমি ইজ্জত সম্মান দাও। এদেরকে তুমি আল্লাহ কোরআনের হাদিসের আলোচনা শ্রবণ করার তুমি আমাদেরকে তৌফিক দাও। কত বড় আলেম ওলামা আমরা হয়ে গেছি যে ওই বক্তাকে আসতে হবে, যে মেলা বেশি লাগবে, ঠেলা বেশি হবে, হাদিস কোরআন কি হবে ওটা দিকে যাবে না, যে কি বক্তব্য হবে কি হবে না। যখন বক্তব্য চলছিল আমিও রাস্তা দিয়ে চললাম, দেখলাম এই রাস্তায় যতগুলো মেয়ে ততগুলো ছেলে একসঙ্গে যাচ্ছে আসছে, মজলিসের ভিতরে লোক নাই, মানুষ নাই, এরা শুধু মেলা আর মেলা। একটু কোরআনকে জিজ্ঞেস করে দেখুন তো, যে জালসা চলছে, হাদিস কোরআন চলছে, আর রাস্তা দিয়ে কার? আপনারই না নারী, আপনারই না বোন, আমারই না বোন, আপনারই না মেয়ে, আমারই না মেয়ে, ওরা যে রাস্তার ধারে যাচ্ছে, এটা জায়েজ না নাজায়েজ, এটা ঠিক না বেঠিক? কোরআনকে জিজ্ঞেস করুন। সূরা নূর খুলে দেখুন, আল্লাহ কোরআনে কি বলছেন? কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলছেন, হে নবী তুমি ওদেরকে বলে দাও যেন তোমাদের নারীরা, আমাদের স্ত্রীরা যেন নিজের চক্ষুকে, নিজের চোখকে যেন নিচু করে নাই, ওরা যেন অন্য পুরুষের দিকে না তাকায়, অন্য পুরুষের দিকে তাকাতে না যায়। আপনি বলুন যে রাস্তা দিয়ে চলছে অন্যদিকে তাকাই না, অন্যদিকে দেখে না, এটা হারাম নাজায়েজ। আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা আকাওয়া দায়ুসা ওয়ার রিজালা। তিন প্রকারের পুরুষ লোক আল্লাহর জান্নাতে যাবে না। কয় প্রকার? তিন প্রকারের পুরুষ লোক আল্লাহর জান্নাতে যাবে না। তার মধ্যে একজন হলো যারা পিতা মাতার নাফরমানকারী, যারা পিতা মাতার অনুসরণ করে না, পিতা মাতার কথা মতো চলে না, যারা পিতা মাতাকে মানে না, যারা পিতা মাতার ইতিআত করে না, যারা পিতা মাতার অবাধ্য চলে, ওই লোকটা
কাল কিয়ামতের মাঠে বিচারের দিবসে হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে না। দ্বিতীয় নম্বর সেটা কি? সেটা হলো দাইয়ুস। আমরা এমনি বলি যে দাইয়ুস হলো কেটা? দাইয়ুস হলো মাইয়ার ভাড়ওয়া। মাইয়ার ভাড়ওয়া, মাইয়ার ভাড়ওয়া কাকে বলে? আমরা এমনিতেই বলি যে মাইয়ার ভাড়ওয়া কে বলে? হ্যাঁ, পানি খাচ্ছি, মানে রাত 12টার পরে গলা আমার উঠবে না, জবরদস্ত। বলে মাইয়ার ভাড়ওয়া কারে বলে? বলে বলছে যে কাপড় এনে দিলাম, মেয়েকে নিয়ে গেলাম বাজারে, ঘোরাতে নিয়ে গেলাম, কিংবা আমরা দেশওয়ালিতে বলি যে মাইয়ার ভাড়ওয়া ওকে বলে যে বাপকে ভাত দেয় না, বাপের সঙ্গে ভালো করে চলে না, যুদ্ধ হয়ে খায়, একে মাইয়ার ভাড়ওয়া আমরা বলি না। শুধু এটা মাইয়ার ভাড়ওয়া নয়, যারা নিজের স্ত্রীদেরকে, নিজের মেয়েদেরকে, নিজের কন্যাদেরকে পর্দার ভিতরে রাখতে পারলো না, কন্ট্রোল করে রাখতে পারলো না, ওরা হলো দাইয়ুস। ওরা আল্লাহর জান্নাতে যাবে না। ওই লোকগুলো আল্লাহর জান্নাতে যাবে না যারা নিজের স্ত্রীদেরকে কন্ট্রোল করে থাকতে পারলো না। কেমন স্ত্রী? ওই মতো স্ত্রী যেই মতো সাহাবা একরামদের জামানায় গুজরেছে। রাসূলের জামানাতে স্ত্রীরা নিজের চুল পর্যন্ত কোনো পর পুরুষকে দেখায়নি। আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো যে আমার স্ত্রীটা কারোর মুখ দেখেনি, কারোর সঙ্গে কথা বলেনি, কেউ আমার স্ত্রীটা চুল দেখেনি, এরকম বলতে পারবো না? কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে না। আল্লাহর নবীর সাহাবা আল্লাহর নবীর কাছে এসে শিকায়ত করলেন, হুজুর গো, আপনার কাছে একটা নালিশ এনেছি, আপনার কাছে একটা বিচার এনেছি, দয়া করে এর বিচার আপনি করে দিন। আল্লাহর নবী বললেন, কি এমন বিচার, কি এমন নালিশ এনেছো বলো? আল্লাহর নবীকে সাহাবা বললেন, হুজুর গো, আমি বিচার এনেছি, আমার স্ত্রী এত কঠোর দিলের হয়ে গেছে, আমার স্ত্রী এত কঠোর দিলের আমি কোনোদিন ভাবতে পারিনি, আমি বুঝতে পারিনি আমার স্ত্রীটা এত কঠোর দিলের হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, কি এমন তোমার স্ত্রী অপরাধ করেছে বলো, কি এমন অন্যায় করেছে বলো? স্ত্রী তখন বলল, স্বামী তখন বলছে, আল্লাহর নবী, আমি প্রদেশ থেকে এসেছি, আমি বিদেশ থেকে এসেছি, আমার ঘরে একটি সন্তান ছিল, ওই সন্তানটি মারা গেছে, কিন্তু আমার স্ত্রী আমাকে এর সংবাদ, এর খবর জানায়নি, এর খবর আমাকে দেয়নি যে আমার ছেলে এখানে মরে গেছে। যদি আমাকে এই খবরটা দিত, তাহলে আমি এই ছেলেটার ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করতাম। তো আল্লাহর নবী তখন মুচকি মেরে হেসে দিলেন। হাসার পরে আপনি বলুন, যদি কেউ রেগে থাকে আর কোন পঞ্চায়েতের কাছে, কোন বড় মানুষের কাছে আপনি যদি বিচার নিয়ে যান আর বলেন, ভাই আমাকে এটা বিচার করে দেন, তো যদি বিচার দিতে যান, বিচার নিতে যান, আর যদি মুচকি মেরে হেসে দেয়, আপনার মনটা কেমন করবে? খুব রেগে যাবে। আমি এসেছি বিচার নিতে, আর আপনি মজাক করে নিলেন, আমার সঙ্গে মজাক করছেন, আপনি রেগে যাবেন। কিন্তু নবী আল্লাহর রাসূল হেসে দিলেন। কি করে আপনি তার উপরে নালিশ করবেন? কি করে তার উপরে আপনি কোনো কড়া কথা বলবেন? বলা যায় না। সবুর করে থেকে গেলেন। তারপরে নবী বলছেন, আচ্ছা বলো, এই রাতে, যে রাতের ব্যাপারে তুমি বলছো, দুইজনের কি মিলামিশা হয়েছে নাকি? সাহাবী রাসূল বললেন, হুজুর, আমাদের ফরজ গোসল পর্যন্ত হয়ে গেছে। আল্লাহর নবী
তাদের দুইজনকে দোয়া দিচ্ছেন, আল্লাহুম্মা বারিক লাহুমা ফি লাইলাতিহিমা, আল্লাহ তুমি এদের দুইজনের রাতের মিলামিশার কারণে তুমি বরকত এনে দাও। এই নারীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মরার আগে জান্নাতে তাকে শের করিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা, তার স্ত্রীরা যখন মক্কা থেকে, মক্কার লোকেরা যখন মুসলমানেরাকে নতুন নতুন যারা ইসলাম কবুল করেছিল, ওদেরকে নতুন নতুন যখন ইসলাম কবুল করেছিল, তখন মক্কার লোকেরা বিভিন্ন রকম করে তাদেরকে সাতিয়েছিল, জ্বালা যন্ত্রণা করেছিল। তখন মক্কা থেকে হিজরত করলেন হযরতে আবু